হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ইউ নো দ্য নেম, দ্যাট ইজ ইঞ্জিনিয়ারিং হাব। আমরা আজকে একদম কমপ্লিটলি একটা নতুন টপিক স্টার্ট করতে চলেছি। আমরা এর আগে পড়ে এসেছি এক্সাক্ট ইকুয়েশন, আগের ভিডিওগুলোতে। আজকে আমরা স্টার্ট করবো লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো চলো বেশি কথা না বলে একদম ডিরেক্ট টপিকে আসা যাক। তো দেখো, আমরা যখন ফার্স্ট অর্ডার অ্যান্ড ফার্স্ট ডিগ্রি অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের কথা বলেছিলাম, তখন আমরা এর কিছু ক্লাসিফিকেশনস দেখেছিলাম। তো সেই ক্লাসিফিকেশনসের মধ্যে একটা ছিল এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো এইরকমই আরেকটা ছিল, সেটা হচ্ছে যে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আজকে আমাদের টপিক হচ্ছে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আমরা এটাকে একটু থিওরিটা জানবো, কিভাবে সলভ করতে হয় সেটা জানবো, নিউমেরিক্যাল নেক্সট ভিডিওতে দেখবো। আজকে আমরা ফুল কনসেপ্টটা ক্লিয়ার করি। ওকে, তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা একদম ডিরেক্ট থিওরিতে যাওয়া যায়। নট লাইক থিওরি, জাস্ট এ প্রসিডিওর। ওকে, তো এখন কি লেখা আছে ভুলে যাও, আমি যেটা করাচ্ছি তোমরা শুধু সেটার উপর ফোকাস করো। ওকে, তো সাপোজ তোমাকে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়া আছে, ঠিক আছে? সো ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা এইরকম ফর্মে আছে যে dy বাই dx, ওকে, প্লাস p ইন্টু y ইকুয়াল টু q। এই যে ইকুয়েশনটা তোমাকে দেওয়া থাকবে এরকম টাইপের ইকুয়েশন, এইটা হচ্ছে যে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের স্ট্যান্ডার্ড ফর্ম। ওকে, এটা হচ্ছে যে স্ট্যান্ডার্ড ফর্ম অফ ওয়াট লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এবার আমরা দেখবো যে এখানে পি এবং কিউ কি, ঠিক আছে? তো চলো দেখে নেওয়া যাক পি অ্যান্ড কিউ কি। সো পি কিছুই না, পি ইজ আ ফাংশন অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ওকে, independent variable. Okay, very good. And what is q? Q is also an independent variable, function of a independent variable. So তোমরা যদি আমার এই প্লেলিস্টের একদম প্রথমের ভিডিওগুলো দেখে থাকো, বেসিক ওই ওডির যে যেগুলো করিয়েছিলাম, ওডির যে ভিডিওগুলো আছে আর অর্ডার অ্যান্ড ডিগ্রিতে যেগুলো আছে, ওখানে আমি বলেছিলাম হোয়াট ইজ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অ্যান্ড হোয়াট ইজ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো আমি আরেকবার বলে দিচ্ছি। এইটা মনে করো, সাপোজ আমি এখানে বলছি, ওকে, তোমার কাছে একটা ইকুয়েশন দেওয়া আছে dy প্লাস ডিএক্স প্লাস এক্স ইকুয়াল টু 0। ওকে, dy বাই ডিএক্স এটাকে বলা হয় একটা ডেরিভেটিভ। ওকে, এই ডেরিভেটিভে y এর ডিফারেন্সিয়েট হচ্ছে কার রেসপেক্টে? এক্স এর রেসপেক্টে। সো এখানে এক্স হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ওকে, অ্যান্ড এই y হচ্ছে যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ওকে, মানে যার রেসপেক্টে ডিফারেন্সিয়েট হচ্ছে সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এবং যার ডিফারেন্সিয়েট হচ্ছে সেটা হচ্ছে যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ওকে, নলেজ ইজ ক্লিয়ার নাও? ওকে, ভেরি গুড। সো এখানে দেখো এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার মধ্যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে এক্স, ওয়াই হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে আমরা বলছি পি অ্যান্ড কিউ কি? পি ইজ আ অ্যান্ড কিউ ইজ অলসো আ ফাংশন অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে এটা হচ্ছে যে পি হচ্ছে এই যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এর একটা ফাংশন। সো ফাংশন অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এবার এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি আছে? এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দেখো এক্স, তাহলে পি হচ্ছে যে এক্স এর একটা ফাংশন অ্যান্ড কিউ অলসো আ ফাংশন অফ এক্স। ওকে, ভেরি গুড। সো ইন্ডিপেন্ডেন্ট যে ভেরিয়েবলটা হবে পি অ্যান্ড কিউ হচ্ছে যে সেটার একটা ফাংশন। তো অ্যাকচুয়ালি এখানে ফাংশন বলতে কি বোঝাচ্ছে না, পি মানে মনে করো তোমার কাছে অনলি এক্স এর টার্মে যে কোনো, মানে এক্স এর কন্টেনিং এক্স একটা টার্ম থাকবে, লাইক তোমার কাছে হয় থাকতে পারে এক্স স্কোয়ার, ওকে, অথবা সাইন এক্স, অথবা ই টু দি পাওয়ার এক্স, ওকে, লগ অফ এক্স, 1/x স্কোয়ার প্লাস 4, এরকম। কিউ অলসো সেম, অনলি তোমার কাছে এক্স এর টার্মে এক্স এর ফর্মে যে কোনো টার্ম থাকবে, ওকে, ই টু দি পাওয়ার এক্স, ওকে, দেন 1/x প্লাস এক্স স্কোয়ার, ওকে, দেন ইউ ক্যান রাইট দ্যাট 2x স্কোয়ার প্লাস 1, এরকম। অনলি এক্স কন্টেন্ট, অনলি এক্স থাকবে, কোনো রকম ওয়াই অর জেড এরকম কিন্তু থাকবে না। মানে তোমার কাছে এই পি ইকুয়াল টু ওয়াই ইন্টু এক্স, দেন কিউ ইকুয়াল টু ওয়াই ইন্টু সাইন এক্স এরকম থাকবে না, অনলি এক্স এর টার্ম থাকবে। ওকে, অনলি এক্স এর টার্ম, অনলি এক্স। বুঝতে পেরেছো ফাংশন বলতে কি বুঝেছে? যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেটা হবে সেটার ফাংশন মানে অনলি সেই যে ভেরিয়েবলটা থাকবে সেটার কন্টেনিং একটা টার্ম তোমাদের কাছে থাকবে পি বা কিউ। ওকে, ফাইন। তো সেরকম একটা এক্সাম্পল দেখো এখানে দেওয়া আছে
dy বাই dx প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স। তাহলে এখানে ফার্স্ট তোমাদেরকে দেখতে হবে, আমরা যদি এই ভেরিয়েবলটা এই ইকুয়েশনটা দেখি, ফার্স্ট আমাদেরকে দেখতে হবে এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কে। সো এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কে বলো তো, দেখো এক্স এর রেসপেক্ট হচ্ছে, তাহলে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে যে এক্স। ওকে, সো পি অ্যান্ড কিউ কি হবে, পি অ্যান্ড কিউ হবে ফাংশন অফ এক্স। তাহলে দেখো এই পার্টটা হচ্ছে কিউ অ্যান্ড এই পার্টটা হচ্ছে পি। তাহলে এখানে পি ইকুয়াল টু হচ্ছে যে এক্স স্কোয়ার অ্যান্ড কিউ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স। ওকে, ওয়াইটা কিন্তু হবে না, অনলি এই টার্মটা হচ্ছে পি অ্যান্ড এই টার্মটা হচ্ছে যে কিউ। আর ইকুয়েশনটা দেখো যে স্ট্যান্ডার্ড ইকুয়েশন, সেটা কি বললাম, ডিওয়াই বাই ডিএক্স প্লাস পি ইন্টু ওয়াই ইকুয়াল টু কিউ। এই ওয়াইটা এখানে হচ্ছে যে একটা কমপ্লিমেন্টারি টাইপের, এটা থাকবে। ওকে, ওয়াইটা বাদে তোমার কাছে যেটা থাকবে সেটা হচ্ছে পি, এবং সেটা কি হবে, সেটা একটা এক্স এর ফাংশন হবে। ওকে, অ্যান্ড তোমার কাছে ইকুয়ালের পর যেটা থাকছে সেটা হচ্ছে কিউ, সেটা কিউটা কি হবে, কিউটাও এক্স এর ফাংশন হবে, মানে অনলি এক্স টার্ম থাকবে। ওকে ওকে, ভেরি গুড। তো চলো আমরা এবার এটা দেখে নিই অ্যাকচুয়ালি এটাকে কিভাবে সলভ করতে হয়। জাস্ট এইটুকুই, আর কিচ্ছু তোমাদেরকে করতে হবে না, তোমরা জাস্ট এইটুকু বুঝে নাও, তাহলেই তোমাদের এটা কমপ্লিটলি বোঝা হয়ে যাবে। ওকে, সো আমরা দেখে নিই এর সলিউশন প্রসিডিওর। ওকে, সো ফার্স্ট তোমাদের কাছে এরকম একটা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়া থাকবে। ওকে, পি ইন্টু ওয়াই অ্যান্ড কিউ, পি অ্যান্ড কিউ ইজ দ্য ফাংশন অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এখানে কি, এক্স। ওকে, এটা তোমরা বুঝতে পারলে। এবার এই যে ইকুয়েশনটা দেওয়া থাকবে, এখানে তোমরা পিটাকে বার করে নেবে এবং কিউটাকে বার করে নেবে, দ্যাট মিনস ক্যালকুলেট করে নেবে। মানে এখান থেকে তোমরা পি এর ভ্যালুটা ডিফাইন করবে অ্যান্ড কিউর ভ্যালুটা ডিফাইন করে নিলে। ওকে, এবার তোমাদেরকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ডিফাইন করতে হবে। সো স্টেপ 1 হচ্ছে যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। সো ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের ফর্মুলা হচ্ছে এক্সপোনেনশিয়াল অফ ইন্টিগ্রেশন ওভার পি ইন্টু ডিএক্স। এই যে পিটাকে তোমরা ক্যালকুলেট করছো সেটার ইন্টিগ্রেশন হবে ই টু দি পাওয়ার, জাস্ট সিম্পল। তাহলে তোমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর পেয়ে গেলে। ওকে, তারপরে সেকেন্ড স্টেপ হচ্ছে সলিউশন। সো সলিউশন কি হবে, সলিউশন কিচ্ছু না, জাস্ট এই যে সলিউশন উইল বি ওয়াই ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। ওকে, ইন্টু ইকুয়াল টু ইন্টিগ্রেশন ওভার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইন্টু কিউ, এটার ইন্টিগ্রেশন করবে প্লাস সি, এটাই হয়ে যাবে তোমার সলিউশন। একদম খুবই সিম্পল, এটাকে বোঝার মতো কিচ্ছু নেই, একদম জাস্ট তোমাকে মনে রাখতে হবে যে এরকম একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন যখন দেবে, অনেক সময় এরকম টাইপের নাও দিতে পারে, তোমাকে সেটাকে অ্যারেঞ্জ করে নিতে হবে। ওকে, সো অ্যারেঞ্জ করে নিলে দেন তোমাকে সেখান থেকে পি এর ভ্যালু বার করলে অ্যান্ড কিউর ভ্যালু ডিফাইন করলে। ওকে, দেন তোমাদেরকে এবার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ডিফাইন করতে হবে। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ডিফাইন করার ফর্মুলা হলো এক্সপোনেনশিয়াল টু দি পাওয়ার ইন্টিগ্রেশন ওভার এই যে পি এর ভ্যালুটা পাচ্ছ, এই পিটাকে ইন্টিগ্রেট করতে হবে, তাহলে তোমরা পেয়ে গেলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। ওকে, দেন ইয়োর সলিউশন উইল বি y ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়াল টু ইন্টিগ্রেশন ওভার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইন্টু এই কিউটা ইন্টু ডিএক্স প্লাস সি। অর্থাৎ বুঝতে পেরেছো, মনে করো তোমার কাছে এমন একটা ইকুয়েশন দিল, সো সেখানে তোমার কাছে পি ইকুয়াল টু মনে করো এলো হচ্ছে যে এক্স স্কোয়ার। ওকে, অ্যান্ড কিউ ইকুয়াল টু এলো তোমার কাছে সাপোজ এক্স। ওকে, সো আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ডিফাইন করব। সো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ডিফাইন করা কি বললাম, এক্সপোনেনশিয়াল এই যে পি টার্মটা আছে এটাকে ইন্টিগ্রেট করে দাও, এটাকে ইন্টিগ্রেট করো, তাহলে কত হবে এখানে এক্সপোনেনশিয়াল, অ্যাকচুয়ালি এক্সপোনেনশিয়াল এক্স স্কোয়ার মানে এক্স টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই 3। ওকে, এটা তোমরা পেলে, এটা হয়ে গেল তোমার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। এবার হচ্ছে যে তোমাকে সলিউশন ডিফাইন করতে হবে। তো সলিউশন এবার কি করবে, y ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, y ইন্টু এই যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এটাকে তোমরা লিখে দাও। ওকে, দেন ইন্টিগ্রেশন ওভার এই যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা এটা ইন্টু এই যে কিউর ভ্যালু কত এক্স। ওকে, এটা টোটাল ইন্টিগ্রেট করো প্লাস সি। এবার এটাকে ক্যালকুলেট করে তোমরা যে অ্যান্সারটা পাবে সেটাই হচ্ছে যে তোমাদের রিকোয়ার্ড সলিউশন। ওকে, রিকোয়ার্ড সলিউশন তো খুব ইজি, একদম জটিলতার কিচ্ছু নেই এটার মধ্যে, ঠিক আছে। তো এরকম একটা ফর্মে তোমার কাছে থাকতে পারে, অথবা তোমার কাছে এরকম একটা ফর্মে থাকতে পারে যে dx বাই dy ইকুয়াল টু প্লাস পি ইন্টু এক্স ইকুয়াল টু কিউ। এখানে দেখো, এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কে, এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে যে ওয়াই, ওয়াই এর রেসপেক্টে এক্স এর ডিফারেন্সিয়েট হচ্ছে, তাহলে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে এক্স। তাহলে এখানে কিন্তু আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা চেঞ্জ হয়ে গেল, তাহলে তখন
পি কি বলেছি, পি ইজ আ ফাংশন অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ওকে, সো এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কে ওয়াই, তাহলে পি ইজ আ ফাংশন অফ ওয়াই অ্যান্ড কিউ ইজ অলসো আ ফাংশন অফ, সরি এক্স নয়, ওয়াই। ওকে, তাহলে তোমাদের কাছে এখন পি এবং কিউ এমন টার্ম থাকবে যেখানে শুধুমাত্র ওয়াই এক্সিস্ট করবে, লাইক ওয়াই স্কোয়ার, ওকে, সাইন ওয়াই, লগ ওয়াই, ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই প্লাস ওয়ান, এরকম। কিন্তু কখনোই তোমার কাছে এক্স ওয়াই স্কোয়ার, এক্স ইন্টু লগ ওয়াই এরকম থাকবে না। ওকে, ঠিক আছে, তাহলে তখন তার ফাইন্ডিং ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ফাইন্ডিং রুল কি হবে? ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ফাইন্ডিং রুল হচ্ছে যে সেম, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়াল টু এক্সপোনেনশিয়াল টু দি পাওয়ার, এই যে তোমরা এখানে পিটা পাচ্ছ, এই পিটাকে ইন্টিগ্রেট করে দাও, তখন ওয়াই রেসপেক্টে হবে। তোমরা যে ভেরিয়েবলটা পাচ্ছ, মনে করো পি ইকুয়াল টু ফাংশন অফ এ ওয়াই, মানে পি সবসময় তোমার কাছে ফাংশন অফ ওয়াই থাকবে, মানে ওয়াইয়ের একটা ফাংশনের লাইক লগ অফ ওয়াই, লাইক 1/y। ওকে, তাহলে তখন তোমাকে যখন ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ডিফাইন করতে বলবে, এক্সপোনেনশিয়াল টু দি পাওয়ার আর পি, এই যে পি এর ভ্যালুটা পি ইন্টু একটা হবে, এখানটা তুমি এখন বুঝতে পারছো না, তাহলে এক্সপোনেনশিয়াল টু দি পাওয়ার কি আছে 1/y, ওয়াই আছে তো, তাহলে সিম্পলি এখানে ওয়াই এর রেসপেক্টে তোমরা ইন্টিগ্রেট করে দেবে, তাহলে এটা কত হবে? এক্সপোনেনশিয়াল লগ অফ ওয়াই, দ্যাট উইল বি ওয়াই। বুঝতে পেরেছো? একদম সিম্পল, মানে একদম ভাবনা চিন্তার কিচ্ছু দরকার নেই। তোমরা যেটা মেন এখানকার ফান্ডা, সেই ফান্ডাটা তোমরা যেটা মনে রাখবে সেটা হচ্ছে যে, যেটা তোমাদেরকে মেমোরাইজ করে রাখতে হবে, যে পি অ্যান্ড কিউ অলওয়েজ বি দ্য ফাংশন অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ওকে, এটাকে তোমরা খুব ভালো করে নোট ডাউন করে রাখো, কিউ অ্যান্ড পি সবসময় ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের একটা ফাংশন হবে। তাহলে তোমরা এখানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ডিফাইন করে নিতে পারলে, তাহলে তখন সলিউশন তখন এক্স ওয়াই হবে না, কিন্তু তখন এক্স ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়াল টু কিউ ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ডিওয়াই প্লাস সি। জাস্ট এই জায়গাটা মনে রাখতে হবে তোমাদের কাছে যখন এই জায়গাটা তোমাদেরকে বলে দিই, দেখো। আর সলিউশনে লেফট হ্যান্ড সাইডের যে মাল্টিপ্লিকেশন যে ভেরিয়েবলটা আছে না, সে ভেরিয়েবলটা হবে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। সো এখানে কি বলেছিলাম, পি অ্যান্ড কিউ হবে ফাংশন অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো পি অ্যান্ড কিউ যেটা তোমার বেরোবে সেটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ফাংশন হবে, মানে ওয়াই এর ফাংশন হবে। ওয়াই এর ফাংশন মানে শুধুমাত্র ওয়াই এর টার্মগুলো থাকবে। ওকে, ভেরি গুড। আর তোমার কাছে যখন সলিউশন আসবে, এই লেফট হ্যান্ড সাইডের যে মাল্টিপ্লাইং যে ভেরিয়েবলটা আছে সেটা সবসময় হবে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। সেখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি, এই ইকুয়েশনটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি, এক্স, তাহলে তার মাল্টিপ্লাইং ভেরিয়েবল কি হলো, এক্স। সিম্পল, আগেরটাতে দেখো এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্স এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ওয়াই, তাহলে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যখন এক্স, পি অ্যান্ড কিউ হচ্ছে যে এক্স এর ফাংশন। ওকে, কিন্তু যখন তোমরা সলিউশনে যাচ্ছ, লেফট হ্যান্ড সাইডের মাল্টিপ্লাইং যে ভেরিয়েবল সেটা হবে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এখানে ওয়াই, তাহলে ওয়াই। একদম সিম্পল, তোমাকে জাস্ট মাথায় রাখতে হবে এই দুটো ট্রি। ওকে, যে পি অ্যান্ড কিউ অলওয়েজ বি দ্য ফাংশন অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ওকে, অ্যান্ড ইন দ্য সলিউশনের লেফট হ্যান্ড সাইডে যে মাল্টিপ্লিকেশন যে ভেরিয়েবলটা আছে সেটা হবে হচ্ছে যে তোমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ওকে, এইটুকুই, আর কিচ্ছু না। এটাকে তোমরা জাস্ট এরকম করে মনে রাখো যে dy বাই dx প্লাস y ইন্টু পি ইকুয়াল টু কিউ। এখানে তোমরা বলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কে? ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কে বলো? এক্স। অ্যান্ড ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কে? ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে যে ওয়াই। ভেরি গুড। তাহলে এখানে বলো পি অ্যান্ড কিউ কি হবে? পি অ্যান্ড কিউ হবে যে ফাংশন অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মানে এক্স। ওকে, আর যে সলিউশনটা হবে তার যে লেফট হ্যান্ড সাইডটা সেখানে হবে কি, সেখানে লেফট হ্যান্ড সাইডটা হবে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইন্টু কি হবে, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ওয়াই ইকুয়াল টু এবার তোমার কিউ ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ডিএক্স প্লাস সি। ওকে, তার মানে লেফট হ্যান্ড সাইডের যে মাল্টিপ্লাইং ফ্যাক্টর সেটা হলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তোমরা এইভাবে মনে রাখবে, মনে করো ইন্ডিপেন্ডেন্ট, তুমি হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট। ওকে, সো ইউ, তুমি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, এখানে হচ্ছে তুমি অ্যাজ এ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ওকে, পি এবং কিউ
তোমার বন্ধু, ঠিক আছে, পি অ্যান্ড কিউ হচ্ছে তোমার ফ্রেন্ড। তো তোমার ফ্রেন্ডশিপ তাদের সঙ্গে হবে যারা তোমার ভাইব থেকে বিলং করবে। দ্যাট মিনস তুমি যে মেন্টালিটির হবে, তোমার ভাইব যেরকম হবে, তোমার যে ক্লোজ ফ্রেন্ড তারা কীরকম হবে, তারাও তোমার সেই ভাইবের সঙ্গে অ্যাডজাস্টেবল হবে বা তাদেরও মেন্টালিটি সেম হবে, তবেই তারা তোমার বন্ধু হতে পারছে, তাই না? যেহেতু এটা যদি তুমি হও, তাহলে পি অ্যান্ড কিউ তোমার বন্ধু, তাহলে তারাও ঠিক তোমার মেন্টালিটির মতনই হবে, মানে তোমার যা মেন্টালিটি তাদেরও তাই মেন্টালিটি হবে, তোমার যা ভাইব পি অ্যান্ড কিউরও সেম ভাইব হবে, তবেই তো তোমরা বন্ধু, তাই না? তাহলে তোমার যদি ভেরিয়েবল হয় এক্স, ওকে, তাহলে তোমার বন্ধুদেরও ডিপেন্ড করতে হবে সেই এক্সের ওপর, মানে তারাও সেই এক্সেরই হবে। তোমার ভেরিয়েবল যদি ওয়াই হয় তখন তোমার বন্ধুদেরও ভাইব, দ্যাট মিনস ভাইব হবে ওয়াই। বুঝতে পেরেছো? তাহলে তুমি হচ্ছে যে তোমার যে ভাইব থাকছে, তোমার বন্ধু পি অ্যান্ড কিউ তারাও সেই ফাংশন হবে তোমার সেম ভাইবের সঙ্গে, ওকে, তবেই তো তোমরা বন্ধু হতে পারছো, তাই না? জাস্ট এইটা মনে রাখো, ওকে, আর কিচ্ছু না। এই থিওরি পার্ট খুবই ইজি, একদম তোমাকে জাস্ট মনে রাখতে হবে কিছু কিছু জিনিস। যেটা মনে রাখতে হবে দুটো জিনিস, যে পি অ্যান্ড কিউ ইজ দ্য ফাংশন অফ দ্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, মানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে তুমি, তোমার যেরকম মেন্টালিটি হবে বা তোমার যে ভাইব হবে, তোমার বন্ধু পি অ্যান্ড কিউ সেম ভাইব হবে, ওকে ভাই, একদম ক্লিয়ার। আর সলিউশনের ক্ষেত্রে কি হবে? সলিউশনের ক্ষেত্রে লেফট হ্যান্ড সাইডে মাল্টিপ্লিকেশন যে ভেরিয়েবলটা হবে সেটা হবে হচ্ছে যে তোমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইনটু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, ওকে, দ্যাটস ইট, আর কিচ্ছু না। আর তোমার কাছে যদি এরকম ফর্মটা না দেওয়া থাকে, তোমাকে সেই ফর্মটাকে তৈরি করে নিতে হবে। তবে বেশিরভাগ সময়ই তোমরা যখনই দেখবে যে dy dx বাই dy প্লাস সামথিং ইকুয়াল টু সামথিং, অথবা dy বাই dx প্লাস সামথিং ইকুয়াল টু সামথিং আছে, তখনই তোমরা বুঝে যাবে এই দুটো কেসই হচ্ছে যে লিনিয়ার, ওকে। আপাতত ভাবো এটা লিনিয়ার, এরপরে অ্যাকচুয়ালি অন্য একটা টার্ম আছে, সেটা আছে বার্নৌলি। তবে তোমরা মনে রাখো, যখন এখানে সিঙ্গেল পি অ্যান্ড এখানে থাকবে হচ্ছে এক্স এর রেসপেক্টে হচ্ছে না, তো এখানে থাকবে হচ্ছে যে এক্স, ওকে, অনলি কিউ থাকছে, ওকে, অনলি কিউ থাকবে, তো সেগুলো জানবে হচ্ছে যে লিনিয়ার। এরকম টার্ম যখনই থাকবে তখনই তোমরা জানবে এখন লিনিয়ার হবে। আপাতত বার্নৌলি হতে পারে, তবে আপাতত তোমরা জেনে রাখো এটা তোমাদের লিনিয়ার হবে, ওকে, ওকে, ভেরি গুড। অ্যান্ড কিউ সিঙ্গেল যদি থাকে, কিউর সঙ্গে যদি আর কোনো এক্স বা ওয়াই এরকম যদি ভেরিয়েবল না থাকে, তাহলে জানবে সম্পূর্ণ এটা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এবার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে কিভাবে সলভ করতে হয় বললাম, জাস্ট ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ডিফাইন করে তারপর সলিউশন। তো চলো, আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি তোমার মনে হয় এই ভিডিওটা তোমাদের পক্ষে বা তোমার বন্ধুদের জন্য 0.0000001% যদি হেল্পফুল হয়ে থাকে, ওয়াই আর ইউ ওয়েটিং? আরে ভাই সাবস্ক্রাইব করে দে ভাই সাবস্ক্রাইব। তো চলো, আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। কিছু নিউমেরিক্যাল আমরা নিয়ে আসছি, ওকে। তো ততক্ষণের জন্য কিপ লার্নিং, টাটা, গুড বাই।